আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সিঙ্গারা রেসিপি। তো এই জন্য আমার লাগবে আলুগুলোকে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, এবং আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমার লাগছে এখানে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি এবং কেটে ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমার লাগবে পেঁয়াজ ও মরিচ কুচি। এবার আমি চিকেনগুলোর মধ্যে সামান্য একটু ম্যাগি মশলা দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণগুলোকে আমি দিয়ে ভালোভাবে মেখে নিব এবং কিছুক্ষণ রেখে দিব। এরপর আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চিকেনগুলোর মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার যে তেলটা আমার চিকেন ভেজে রয়ে গেছিলো সেখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এরপর খানিকটা আদা ও রসুন বাটা দিয়ে দিব। এবার আমি আদা রসুন বাটাটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার আমি হলুদ গুঁড়োকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, নেড়েচেড়ে। পরিমাণ মতো এখানে হলুদ দিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এরপর আমি এখানে দিয়ে দিব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণের, এবং সবটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে দেখুন। এবার আমি খানিকক্ষণ ভাজতে থাকবো। এরপর আমি সামান্য পরিমাণে দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস। তো এবার আমি সয়া সস দেওয়া হয়ে গেলে এখানে সব কিছু সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা চিকেনগুলোকে, যেটা আমি আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে এটাকে আলুর সাথে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা কুচি, এলাচ ও দারচিনি দিয়ে এটাকে আলুর সাথে ভালোভাবে মেখে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন আমার আলুটা সিদ্ধ হয়। বেশি দেওয়া যাবে না, এতে করে আলুটা গলে যেতে পারে। পরিমাণ বুঝে দিতে হবে যেন আলুটা একদম শক্তও না থাকে, একদম গলেও না যায়। তো আমি পানিটা দিয়ে এবার একটু লো আছে ভাজতে থাকবো। পানিটা শুকিয়ে আসছে আমার। পানিটা শুকিয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ম্যাগি মশলা দেওয়ার কারণে এখানে গ্রানটা সুন্দর আসবে। তো দেখুন আমার আলুতে তেল ছেড়ে দিচ্ছে, মানে আমার আলুটা হয়ে এসেছে। আমি এবার আলুটাকে উঠিয়ে নামিয়ে নিব। এখন সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নিব ময়দা। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর আমি একটু সামান্য হলুদের গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দিব।
ময়দাতেও একটু প্রাণ আসবে। এরপর আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এবার সব কিছুকে ময়দার সাথে ভালোভাবে মেখে নিব এবং সিঙ্গারার ডোটা তৈরি করে নিয়েছি আমি। এখন এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এরপর আমি একটু লম্বা করে একটা রুটি বেলে নিব এবং এটার মাঝ বরাবর আমি কেটে রুটিটাকে 2 ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন আমি 2 ভাগ করে নিয়েছি। এবার আমি সিঙ্গারার ভাঁজটা দেখাবো। আমি 2 পাশ থেকে 2 কোণাটা একসাথে মিলিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি এবং মাঝ বরাবর একটু যে ফাঁকাটা সেখানে আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। আমার আলুর পুরটা দেওয়া শেষ। এবার আমি এক সাইড থেকে অন্য সাইডে ভালোভাবে চেপে নিব এবং যে কোণাটা 2 পাশে থাকবে সেটা উল্টো পাশে এনে ভালোভাবে চেপে লাগিয়ে নিতে হবে যেন আলুর পুরটা বের হয়ে না যায়। ভাজার সময় এটা খোলা থাকলে আলুগুলো বের হয়ে যাবে, জন্য ভালোভাবে আমার লাগিয়ে নিতে হবে। সেভাবে রেডি করবো আমি আমার সবগুলো সিঙ্গারা। আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার আমি আলাদা একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি সিঙ্গারাগুলোকে ভাজার জন্য। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দিব এবং চুলাটা লো মিডিয়ামে রাখতে হবে। তখন সবগুলো সিঙ্গারা আমি লো মিডিয়ামে ভেজে নেব। এটা ভাজা আমার হয়ে আসছে, মানে একটু একটু করে কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে হাই হিটে ভাজা যাবে না, এতে করে ভেতরে কাঁচা থাকবে। লো হিটেই ভাজতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি যেন কোনো পাশ কাঁচা না থাকে এবং কালারটা চলে আসলে একটা লালচে লালচে কালার চলে আসলেই বুঝবেন আপনার সিঙ্গারাটা একটা ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার সিঙ্গারাটা এখন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে আমার সিঙ্গারাটা হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিব। দেখুন আমার সিঙ্গারাটা সুন্দর একটা কালার এসেছে। সবগুলো সিঙ্গারা উঠানো শেষ। দেখুন এভাবে আপনারা খুব সহজেই চাইলে বাড়িতে বাচ্চাদের জন্য চিকেন সিঙ্গারা রেডি করে দিতে পারেন বিকেলের নাস্তার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।